হ্যাঁ পিউ। কি ব্যাপার ভাইয়া, তুমি এত কি ভাবছিলে বলো তো? পিছন থেকে কত কত ডাকছিলাম তোমাকে। কই না, কিছু না। তুমি কেমন আছো? আমি আছি মোটামুটি, কিন্তু আপুকে নিয়ে খুবই ঝামেলায় আছি ভাইয়া। কেন? শোনো, তুমি যত জলদি পারো রাবু আপুর সাথে দেখা করো। আপু তোমাকে হন্যে হয়ে খুঁজছে, তোমাকে কোথাও পাওয়া যাচ্ছে না। তুমি একটু জরুরি আপুর সাথে দেখা করো তো। তা না হলে আপু যে কোনো সময় একটা বড় রকমের দুর্ঘটনা ঘটিয়ে ফেলবে, এমনকি সুইসাইডও করে ফেলতে পারে। কি কি যাতা বলছো পিউ? রাবু তো এমন মেয়েই নয়। আপুর মানসিক অবস্থা এখন এমনই। আচ্ছা শোনো, তোমার ওই যে বন্ধু মোমেন ভাই আছে না, তাকে নিয়ে এই সমস্ত ঝামেলা হচ্ছে। চারিদিকে কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে তোমার স্টুডেন্ট জবাকে নিয়ে। কি কথা বলো তো একটু। না বাবা, তুমি মাস্টার মানুষ, রেগে টেগে গেলে। আর তাছাড়া আমার এগুলো বলতে খুবই লজ্জা লাগে। এর থেকে বরং তুমি তোমার বন্ধুকে বুঝিয়ে বলবে সে যেন তোমার স্টুডেন্ট ওই যে জবার বাড়িতে আর না যায়। পিউ, আসলে এসব ব্যাপারে আমি জড়িত নই। তুমি জড়িত কি জড়িত না এসব আমি কিছু বুঝি না। এগুলো তুমি সব আপুকে বুঝিয়ে বলো। আমার খবর দেওয়ার দায়িত্ব আমি খবর দিচ্ছি। আচ্ছা ভাইয়া, আসি। ভাইয়া, আপু বলছিল তুমি নাকি আমাদের গান শেখাতে আসবে। তুমি আসলে যা জমতো না। তুমি আসলে না কেন? শোনো, আমি চিন্তা করেছি আব্বুকে নিয়ে ঢাকায় হারমোনিয়াম কিনতে যাব। হারমোনিয়াম কিনতে যাওয়ার আগে আমি তোমার কাছ থেকে জেনে যাব যে কি হারমোনিয়াম কিনতে হবে। তুমি কিন্তু বলবা, ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া 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 ভাইয়া। এই, তুমি একটু দেখো না আমার গলার টোনটা ঠিক আছে কিনা। পিউ, এখন এই রাস্তার ভেতর। ভাইয়া প্লিজ, জাস্ট এক মিনিট, জাস্ট আমার টোনটা একটু। হ্যাঁ, আমি 1 2 3। রিম ঝিম ঝিম ঘন দেয়া বড়। ভাইয়া হচ্ছে না, আমি বুঝতে পারছি হচ্ছে না। তোমাকেই শেখাতে হবে আমাকে গান, বুঝতে পেরেছো? যাই ভাইয়া, টাটা। পিউ সত্যি কথাই বলে গেল, যেটা আমি জবাকে বারবার বোঝাতে ব্যর্থ হচ্ছি। আমি কি ঢাকা চলে যাব কয়েক মাসের জন্য? না না, তা কি করে হবে? বাবা অসুস্থ, মার শরীরটাও ভালো যাচ্ছে না। কি যে করি, কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা, আমি তো রাবুকে সব ঘটনা খুলে বলতে পারি। না না না, সব খুলে বলার দরকার নেই। রাবু অনেক বুদ্ধিমতী মেয়ে, ওই আমাকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারবে। জবা, দরজা খোলা, তুই চুপচাপ বসে আছিস? কিরে, তুই কাঁদছিস নাকি? কিরে, তুই কাঁদছিস কেন? আমায় বলবি না? বল, আমায় বল কি হয়েছে। আমাকে ঢাকার হোস্টেলে ভর্তি করিয়ে দাও। আমি আর এই বাড়িতে থাকবো। কেন, কি হয়েছে? তুই এ বাড়িতে থাকবি না মানে? হ্যাঁ, থাকবো না। আমাকে ঢাকায় লেখাপড়া করানোর ব্যবস্থা করে দাও। তুই দেখি সিরিয়াসলি বলছিস। শোন, ছোটবেলায় আমরা বাবা মাকে হারিয়েছি। তারপর সেই ছোট্টবেলা থেকে তোকে আমি এই দু হাতে বাবা মায়ের আদর স্নেহ বড় করেছি, স্কুলে পড়িয়েছি। এবার
এবার কলেজে ভর্তি হলি, তোর লেখাপড়া ক্ষতি হয় এমন কোনো কাজ কি আমি করেছি? আজ হঠাৎ এমন কি হলো যে তুই আমার সঙ্গে থেকে আর পড়াশোনা করতে চাচ্ছিস না? না, চাইছি না ভাই। তোমার সংসারে থেকে আমার আর কোনো কিছু ভালো হতে পারে না। না আর কিছু বলেছি তোকে? বল বল, না আর কিছু বলেছি তোকে? কিছু বললে তো ভালোই হতো ভাইয়া। তুমি বলো, তুমি কোনোদিন আমার গায়ে হাত তুলেছো? বলো তুমি। কি? নাহার তোর গায়ে হাত তুলেছে এটাই বলতে চাচ্ছিস? তুমি এখানে? বাইরে থেকে সেখানে দাঁড়িয়েছো, আমাকে তো একবার ডাকলেও না। কি হলো, চুপ করে আছো যে? অনেক রাত হয়েছে, চলো তো খাবে। আজ আর আমি খাবো না। কেন? ইচ্ছে নেই। ইচ্ছে নেই নাকি বোনের কথা শুনে পেট ভরে গিয়েছে? নাহার, আমিও জানতাম তুমি এভাবেই রিয়াক্ট করবে। আর আমিও জানি তুমি জবা সম্পর্কে কি কি বলবে আর কি কি অভিযোগ করবে। দেখো, আমি তোমার সাথে কোনো রকম ঝগড়া করতে চাই না, আর এই বিষয়ে আমি কোনো কথাও বলতে চাই না। আজকে আমি যা করেছি আমার দায়িত্ববোধ থেকে করেছি, আমার অধিকার থেকে করেছি। তুমি ঠিক নেই নাহার, দায়িত্ববোধ থেকে একটু বেশি করে ফেলেছ। জবাকে শুধু একটা চট দিয়েছি, এজন্যই এত রাগ, এত অভিমান। কিন্তু জহির, তুমি তো বোঝাতে পারছো না আমার অন্যায়টা কোথায়। আচ্ছা, আমার অধিকার কতটুকু তুমি কি জানো? আমি জবাকে আজ কেন চড় মেরেছি, যা আমার কোনোদিনই করার কথা ছিল না? শোনো জহির, বিশ্বাস করাটা একটা ব্যাপার, আর বিশ্বাস রাখাটা আর একটা ব্যাপার। তুমি আমাকে বিশ্বাস করো ঠিকই, কিন্তু আজ বিশ্বাসটা রাখতে পারলে না। জবা রাকিবকে ভালোবাসে, ওর সঙ্গে ঘুরে বেড়ায়, ও ছাড়াও কিচ্ছু বোঝে না, এটাই তোর অন্যায়। কিন্তু একবারও কি ভাবলে না ওর মনের অবস্থাটা কি, আর কেনই বা আমরা ওকে ভালোবাসতে বাধা দিচ্ছি? রাকিবের অন্যায়টা কি? ও কি ভালো ছেলে না মন্দ ছেলে, এটাও কি আমরা জবাকে বোঝাতে পেরেছি? পারিনি। কারণ একটাই, আমরা জবাকে বড় ঘরে বিয়ে দিতে চাই, সামাজিক মর্যাদার লোভে। তাই না নাহার? তার মানেটা কি দাঁড়ালো? জবাকে আমরা আমাদের পছন্দ মতো বিয়ে দিতে চাই, যেখানে জবার মতের কোনো দাম নেই, ওর কোনো স্বাধীনতা নেই। আমাদেরও দোষ আছে না, সেই দোষটাকে বিবেচনায় না নিয়ে এই বাবা মাহারা মেয়েটার গায়ে তুমি হাত তুললে। এত কথা বলার দরকার ছিল না জহির। আই পিও, বস। কোথায় গিয়েছিলে রে? উত্তরপাড়ায় বান্ধবীর সাথে দেখা করতে। ওটা আমার লেখা। জানো আপু, আজ নাহার ভাবির সাথে দেখা হয়েছিল। নাহার ভাবিটা কে রে? তোমারই তো ভালো চেনার কথা। আমার? কেন? ওই দেখো, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আচ্ছা আপু, তোমাকে আর কত খবর এনে দিব আমি, বলো তো? এই, তুই না বড্ড বেশি পেকে গিয়েছিস। তোর থেকে বড় আমি না আমার থেকে বড় তুই, বলতো? এত ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে একদম সরাসরি বলবি কি কাহিনী। বলতে পারি, কিন্তু শুনলে পরে রেগে টেগে যাবে না তো? বলবি? বলছি। নাহার ভাবি হলো জবার ভাবি,
আমাদের এখানে নতুন এসেছে, এই 1 বছর হবে। তো জবার বড় ভাই তো আমাদের এখানে জয়েন করেছে। কি বুঝো নাই? এখনো বুঝো নাই? কি করে যে তোমাকে বলি। আচ্ছা ওই এই যে নাহার ভাবি, তার মানে জবা, তার বড় ভাই, এদের সাথে আমার সম্পর্ক কি? তুই চিনিস ভালো কথা, তুই জোর করে আমাকে কেন চেনাতে চাচ্ছিস? গল্পটা কি বলবি? তাহলে শুনো আসল কাহিনী। বলো শুনি তোমার আসল কাহিনী। তোমার আর মোমেন ভাইয়ের মধ্যে যে সম্পর্ক ভালো যাচ্ছে না, এটা তো পুরো কলোনি জানে, কি জানে না? সেই সাথে পুরো কলোনিতে আর একটা বিষয় নিয়ে গুঞ্জন উঠেছে, সেটা হলো থামলি কেন বল। ওই রেগে টেগে যাবে না তো? না রাখবো কেন বল। তোমার কিন্তু এই কথা শুনে রেগে টেগে যাওয়ার কারণ আছে, কারণ কথা হচ্ছে তোমার ওই প্রেমিককে নিয়ে। এই এত কথা বলছিস কেন, আগে বল শুনি। তোমার তো ধারণা তোমার ওই প্রেমিক মানে শহরে গিয়ে নতুন কোনো প্রেমে টেমে পড়েছে। তোমার এই ধারণা একেবারে ভুল, সেই ব্যাপারে আমি 100% নিশ্চিত। আসলে মোমেন ভাই ওই উত্তর পাড়ার জবার প্রেমে পড়েছে, এই নিয়েই তো পুরো পাড়ায় গুঞ্জন। আর মোমেন ভাই নাকি ঘন ঘন জবাদের বাড়িতে যায়। তো ওই যে আজকে উত্তর পাড়ায় যে লুবনাদের বাড়িতে গিয়েছিলাম না, ও তো আমাকে ওই একই কথাই বলেছে, একদম যা যা ঘটেছে সব কিছু আমাকে খুলে বলেছে আপা। আর আমারও কপাল দেখো, ওখান থেকে ফিরতে না ফিরতেই নাহার ভাবির সাথে দেখা, আমিও 2 কথা শুনিয়ে দিয়েছি। কথা যদি মিথ্যে হয় পিউ, কোষে চড়িয়ে তো গাল লাল করে দেবো বলে দিলাম। দিও দিও, অন্ধের মতন ভালোবাসলে এমনই হয়। এখন আমার সব কথা তো তোমার তেতোই লাগবে কেন? ওই আমাদের রাকিব ভাইকে জিজ্ঞাসা করলেই তো হয়, সে তো তোমার ওই মোমেন ভাইয়ের ভালো বন্ধু, আবার জবার গানের টিচার, সে ভালো বলতে পারবে। রাকিব ভাই ছাড়া কেউ তো তোমার এই ভিতরের খবর আর দিতে পারবে না। রাকিব ভাই তো আমাকে কিছুই বলেনি। কোনো সমস্যা নেই, রাকিব ভাইয়ের সাথে আমারও দেখা হয়েছিল, আমি তাকে স্পষ্ট বলে দিয়েছি তুমিও তাকে হন্যা হয়ে খুঁজছো। বুঝেছো না বুদ্ধিটা? ভাবি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অন্যায় করেছি, ভাইয়ের সাথে দুর্ব্যবহার করেছি। ভেবেছিলাম আজীবন রাগ করে তোমাদের সাথে থাকতে পারবো, কিন্তু সারা রাত ঘুমোতে পারিনি, অস্বস্তি বোধ করেছি। ভাবি, তুমি না বলো আমি তোমার মেয়ের মতন? আমাকে ক্ষমা করে দাও না। তুমি চুপ। আমার চটটা খুব লেগেছে না রে? স্বার্থহানি হলে নিজের মানুষকে অচেনা মনে হয়, স্বার্থপর মনে হয়। আরে বাদ দে তো এসব কথা, কি সব কবি সাহিত্যিকদের মতো কথা বলছিস? ভাবি, তুমি বলো, রাকিবের সাথে আমার বিয়ে হলে আমি সুখী হব তো? দেখ জবা, আমি যদি এখন হ্যাঁ বলি তুই খুশি হবি, কিন্তু না বললে তুই মেনে নিতে পারবি না, রাকিবের পক্ষেই থাকবি। ভালোবাসা আসলে এরকমই হয়, মানুষকে অন্ধ করে দেয়। আচ্ছা ভাবি, রাকিবকে ভালোবাসা যায় না? যাবে না কেন? ছেলেটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বংশ ভালো, কিন্তু কিন্তু কি ছেলেটা কি? স্ট্রাগল করছে আর্থিকভাবে। হ্যাঁ তা করছে,
কিন্তু তাই বলে কি চিরকাল করে যাবে? সেটা তো আমি বলতে পারবো না জবা, কিন্তু ওর মাথা তুলে দাঁড়াতে সময় লাগবে। এই সময়টুকু পার করা খুব কঠিন। কথায় আছে না, দুঃখ যখন দরজা দিয়ে আসে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়। আমার ভয়টা কি জানিস জবা? রাকিবের প্রতি তোর ভালোবাসা বাঁচবে কিনা, এতটুকুই নিশ্চিত করে বলতে পারছি না। ভালোবাসতে বাধা নেই, যদি সে ভালোবাসা ভবিষ্যতে সুখের ডানা মেলে। এই সমাজে বাঁচতে হলে আর্থিক সঙ্গতির প্রয়োজন, থাকতেই হবে। আর্থিক সঙ্গতি না থাকলে ভালোবাসা বাঁচিয়ে রাখা যায় না। রাকিবকে যেভাবে ভালোবেসেছি, ফিরে আসা খুব কঠিন ভাবে। জানি, কিন্তু যে অসাধ্যকে সাধন করতে পারে সেই তো জয়ী হয়। ভাবি, আমাকে আর একটু সময় দেবে? আমার ভালোবাসার কাছে হেরে যাওয়ার আগে আমি রাকিবকে আর একটু ভালোভাবে দেখতে চাই। রাকিব ভাই, আয় রাকিব ভাই, রাকিব ভাই, রাকিব ভাই, আয় রাকিব ভাই। রাবু, কি হয়েছে? তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, এক্ষুনি এসো। এক্ষুনি? কি হয়েছে? এই জবাটা কে? কেন? এই জবা কি তোমার গানের ছাত্রী? হ্যাঁ, কিন্তু জবার কি হয়েছে? তোমার বন্ধু, মানে ডাক্তারবাবু কি তাকে চেনে? বুঝতে পেরেছি, কিন্তু রাবু আমি এখানে একটা অফিসে এসেছি কিছু কাজে। এই বিষয়ে তোমার সঙ্গে পরে কথা বলি। না 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 না, আমি পুরো এলাকা খোঁজ নিয়ে তারপর এখানে এসেছি, এবং আমি এটাও জানি তুমি কি কাজ করো। এখন তুমি আমাকে সত্যি সত্যি যদি আমার সাথে কথা না বলো, তাহলে তোমার ওই যে জবা আছে না, 12টা বাজিয়ে ছাড়ো। এইখানে কি এই বিষয়ে কথা বলা যাবে? আচ্ছা চলো, অন্য কোথাও চলো। হ্যাঁ চলো। জবা, ঠিক আছে তাহলে তুই যা। ঠিক আছে। আচ্ছা জবাব, এভাবে কিন্তু রাকিবের সাথে বারবার দেখা করার সুযোগ তুই পাবি না। যা বলবি মন খুলে বলবি, আর একটু ভেবেচিন্তে কথা বলিস। ভাবি, তুমি একটু ভাইয়াকে বুঝিয়ে বলো আমার উপর যেন রাগ না করে থাকে। আজ কেন জানি খুব ভয় করছে ভাবি। জানি না রাকিব আমাকে কি সিদ্ধান্ত জানাবে। তোর বোকা, আমি তো তোকে রাজীবের সাথে ঘর বাঁধার সুযোগ দিয়েছি। তবে ভালো করে ওর সাথে কথা বলে দেখিস, তোর মতো করে ও তোকে সব কিছু দিতে পারবে কিনা। জীবনে বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে ভালো করে পরখ করে দেখতে হয় কোনো ভুল হচ্ছে কিনা। আসি ভাবি, তুমি দোয়া করো। খুঁজে পাবো তারে কি ফাগুনের বাতাসে শেষ পথ